প্রিমিয়ার প্রোতে কীভাবে অবজেক্টের ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করতে হয় খুবই সহজ পদ্ধতিতে প্রিমিয়ার প্রো নতুন টুল এআই পাওয়ার টুল অবজেক্ট মাস্ক টুল ইউজ করে। তো আশা করি আজকের টিউটোরিয়ালটা আমাদের অনেকটা হেল্পফুল করবে। তো চলুন শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার প্রো। ওকে, সো আমাদের এখানে দুটো ভিডিও আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এই দুটো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মানে আমাদের ব্রাইডের ব্যাকগ্রাউন্ডে আমরা টেক্সট অ্যাড করবো। সেটা কীভাবে করবো তার জন্য আমাদের প্রিমিয়ার প্রোতে একটা নতুন টুল অ্যাড হয়েছে। এই টুলটার নাম হচ্ছে অবজেক্ট মাস্ক টুল। আমরা ভিডিওটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা চলে যাব এইখানে এবং আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। ফটোশপের যেমন অবজেক্ট সিলেকশন টুল আছে সেরকমই অবজেক্ট মাস্ক টুল প্রিমিয়ার প্রোতে এসেছে। যেই টুলটার মাধ্যমে আমরা কিন্তু এইভাবে একটা ড্র করে নেবো বক্স এবং আমাদের ব্রাইডকে সিলেক্ট করে নেবো। ওকে, দেখুন সিলেক্ট হয়ে গেছে। এরপর এটাকে আমাদেরকে এফেক্ট কন্ট্রোলে যেতে হবে এবং এইখানে এই দেখুন অবজেক্ট মাস্ক অ্যাড হয়েছে এবং এখানে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড করে নিতে হবে। আমি এখানে জাস্ট একবার ক্লিক করব, তাহলে এটা ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড হয়ে পুরোপুরি ঠিকঠাকভাবে মাস্কিং হয়ে যাবে। মাস্কিং হয়ে যাওয়ার পরে আমাদেরকে জাস্ট এই অবজেক্ট মাস্কটাকে টেনে এনে, এই দেখুন অবজেক্ট মাস্কটা এখন ট্র্যাকিং হয়ে গেছে। এই অবজেক্ট মাস্কটাকে টেনে এনে আমরা অপাসিটির এখানে ছেড়ে দেবো, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করলে সেটা অ্যাড হয়ে যাবে। সেটা কীভাবে করবো, জাস্ট আমি সিম্পলি এই ভিডিওটাকে 3 নম্বর লেয়ারে রাখবো। ওকে, দেখতে পাচ্ছেন। এরপর এই যে আমাদের এখানে টেক্সট লেখা আছে, আমি টেক্সটের লেয়ারটা জাস্ট টেনে এনে এখানে রেখে দিলাম। দেখুন এরকম হয়ে গেছে। এরপর জাস্ট ফিদারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। আমি ভিডিওটাকে সিলেক্ট করবো এবং অবজেক্ট মাস্কে গিয়ে ফিদারটা আমি 5 বা 6 করে দেবো, তাহলে কিন্তু একটা হালকা ফিদার চলে আসবে। এবং নেক্সট এই ভিডিওটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করবো, কিবোর্ডের অল্ট চেপে ধরে জাস্ট ভিডিওটাকে টেনে এনে নিচের 1 নম্বর লেয়ারে রাখবো এবং এই ভিডিওটা সিলেক্ট করবো। এখন সিলেক্ট করে এফেক্ট কন্ট্রোলে গিয়ে এই ভিডিওটা থেকে অবজেক্ট মাস্কটা আমি সিলেক্ট করে ডিলিট করে দেবো। তাহলে দেখুন এইরকম কিন্তু আমরা একটা এফেক্ট পেয়ে গেলাম। তাহলে আমাদের ব্রাইডের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা টেক্সট অ্যাড করে দিতে পারলাম খুবই সহজ পদ্ধতি। দেখুন নববধূ লেখাটা আছে ব্যাকগ্রাউন্ডে। সেমভাবে যদি আমরা এই ভিডিওটার ক্ষেত্রে করি, ভিডিওটাকে সিলেক্ট করব, দেন এই অবজেক্ট মাস্ক টুলটাকে সিলেক্ট করব এবং আমরা কিন্তু এইভাবে ড্র করে নেব। দেখুন নেক্সট আমরা এফেক্ট কন্ট্রোলে গিয়ে অবজেক্ট মাস্কে গিয়ে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করব, তাহলে এটা ট্র্যাকিং হতে শুরু করে দেবে এবং ট্র্যাকিং কমপ্লিট হয়ে গেলে সিম্পলি আমরা ওই অবজেক্ট মাস্কটাকে টেনে নিয়ে এসে অপাসিটির এইখানে ছেড়ে দেবো। অ্যান্ড দেখুন ব্যাকগ্রাউন্ড ডার্ক হয়ে গেছে, মানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। সেমভাবে আমরা ভিডিওটাকে 3 নম্বর লেয়ারে রাখবো এবং এখানে টেক্সটটাকে অ্যাড করব। 2 নম্বর লেয়ারে টেক্সটটাকে আমরা রাখবো, দেখতে পাচ্ছেন। এবং ভিডিওটা সিলেক্ট করে অবজেক্ট মাস্কে গিয়ে আমরা ফিদারটা হালকা একটু বাড়িয়ে দেবো, জাস্ট হালকা একটু। ওকে, দেন ভিডিওটাকে ডুপ্লিকেট করবো, কিবোর্ডের অল্ট চেপে ধরে ভিডিওটাকে ট্র্যাক করে এনে নিচের লেয়ারে রাখবো, 1 নম্বর লেয়ারে, এবং নিচের ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট মাস্কটা সিলেক্ট করে ডিলিট করে দেবো। দ্যাটস ইট। এখন কিন্তু আমরা কিন্তু এরকম একটা রেজাল্ট পেয়ে গেলাম। তো বাংলা ইংলিশ দুটোই কিন্তু আমরা রাখতে পারি। আমরা যদি এটাকেও আবার এইভাবে আবার রেখে দিই একবার, দেখুন কত সুন্দর লাগছে। আর এই টুলটা এখন কিন্তু বিটা ভার্সনে আছে, প্রিমিয়ার প্রো বিটা ভার্সনে আছে, মেন ভার্সনে আসেনি। তো আপনারা যদি ট্রাই করতে চান বিটা ভার্সনটা ইনস্টল করুন। আশা করি এই টিউটোরিয়ালটা আমাদের অনেকটা হেল্পফুল হয়েছে। হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।